আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে সময়ের সমষ্টি হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবন থেকে আরো একটি বছর শেষ হতে যাচ্ছে। 1445 হিজরি শেষ হয়ে 1446 হিজরিতে আমরা পড়ে যাব। তার আগেই হয়তোবা অনেক মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। আমি প্রথমেই বললাম, সময়ের সমষ্টি হচ্ছে মানুষের জীবন। আমরা সময় ক্ষেপণ করছি এক একটা সেকেন্ড। এক সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আরও একবার চিন্তা করা উচিত। অথচ অসংখ্য মানুষ রয়েছে যারা বছর শেষ হওয়ার পরে আনন্দ উল্লাস করে। বোকা মানুষ কাকে বলে? তার হায়াত থেকে, তার জীবন থেকে একটা বছর খসে গেল, শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, অথচ সে আনন্দ উৎসব করছে। বলেন তো, একজন মানুষকে যদি বলা হয় যে তুমি আর 5 দিন বাঁচবে, একদিন শেষে তার কয়দিন থাকে? অবশ্যই তার 4 দিন থাকে। তো সে যদি 4 দিন পরে আনন্দ করে, কেমন হয়? এটা কি বোকামি নয়? অবশ্যই। তো একটা বছর চলে গেল, অবশ্যই আমাদেরকে চিন্তা করা উচিত, তাওবা করা উচিত, গবেষণা করা উচিত। গত বছর আমরা কি করেছি, কি ছেড়েছি, কি আমাদের করা উচিত ছিল আর কি করেছি। সম্মানিত উপস্থিতি, হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, ইবনা আদামা, আদম সন্তান, ইন্নামা আনতা আইয়ামুন, তুমি কতগুলো দিবসের সমষ্টি। কুল্লামা যাহাবা ইয়ামুন, যখন একদিন চলে যায়, যাহাবা বা'দুক, তখন তোমার একটা অংশ চলে যায় বা নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মত 60 থেকে 70 বছর বাঁচবে। ওয়া আকাল্লুহুম ইয়াজুযু যালিক, খুব অল্প সংখ্যক ব্যক্তি এই 70 আপ করে উপরে উঠে যাবে। অর্থাৎ ধরলাম 70 বছর বাঁচবেন, এর মধ্যে 1445 হিজরি শেষ হয়ে যাচ্ছে, মানে আপনার জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেল। আসুন আমরা চিন্তা করি, গবেষণা করি, সময় থাকতে সময়ের মূল্যায়ন করি। নদীর স্রোত দেখতে পাচ্ছি যেমন চলে যায়, আর সময়, এই দুইটাকে কেউ আটকাতে পারে না, বন্ধ করে রাখতে পারে না। তাই সময়ের কাজ সময়ই করব। বিশেষ করে ইবাদতের জগতে আমরা সময়কে ক্ষেপণ করব না, ফেলাই নষ্ট করব না। সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত, তাকে সময়ের সাথে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনের উপর নির্ধারিত নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। তাই সময়ের কাজ সময়ে যোগ করে সফলতা অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।